আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব ক্ষীর। আমরা তো পোলাও চালের ক্ষীর, পায়েস অনেক খেয়েছি। আজকে আমি তৈরি করব কাউন চালের ক্ষীর। আমার কি কি লাগছে উপকরণ, প্রথমে আমি পরিমাণ মতো কাউন চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন। নিয়েছি আগে থেকে জাল করে রাখা আধা কেজি দুধ, 1.5 কাপ পরিমাণ গুড়, আমি লিকুইড গুড়টা ব্যবহার করছি। গুঁড়ো দুধ আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, যে ছোটো প্যাকেটগুলো। কাঠবাদাম আপনাদের পছন্দের মতো নেবেন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আমি এখন কাউনগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই তো কাউনের পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি গুড়টা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন, কারণ গুড় ক্ষীর বা পায়েসে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিব। এখন কিছু বাদাম অ্যাড করে দিব। এই তো আমার কাউন চালের ক্ষীরটা হয়ে গিয়েছে। এটি অন্যান্য ক্ষীর বা পায়েসের চাইতে অনেক সুস্বাদু হয় খেতে। এটা অনেক পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য। বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।